আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন। স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেছেন, তবে কাজ হচ্ছে না। আবার অনেকেরই কাজ হয়েছে, তবে খুব একটা বেশি উপকার হয়নি। কারণ ২-৪ দিনের মধ্যেই উপকার হয়েছে। আবার যখন খাওয়া বন্ধ করে দিয়েছেন ঔষধ, আবার আগের যে অবস্থা ছিল শরীরে সে অবস্থায় ফিরে এসেছে। যখন ঔষধ সেবন করেছেন তখন কাজ হয়েছে, যখন ঔষধ সেবন করা বন্ধ করে দিয়েছেন তখন আগের পর্যায়ে চলে এসেছে শরীরের অবস্থা। আপনার আত্মীয়-স্বজন, আপনজন অনেকেই বিভিন্ন ধরনের ঔষধ সেবন করার কথা বলেছে, বিভিন্ন ধরনের খাবার সেবন করার কথা বলেছে। যে সকল কথা শুনে অনেকেরই মাথা, মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কারণ এত বড় রুটিন দিয়ে দিচ্ছে, যা দেখে মনে হচ্ছে একেবারে আপনি একজন খুব বড় মহা রোগী হয়ে গেছেন। তো আজকে আমরা যে ঔষধ নিয়ে আলোচনা করব এবং যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা খুবই সিম্পল এবং খুবই সহজ হবে আপনাদের জন্য, এবং এভাবে মেনে চললে বা এই ওষুধ সেবন করলে আপনারা অবশ্যই খুব ভালোভাবে সুস্থ হতে পারবেন এবং আপনারা শারীরিকভাবে মোটা হতে পারবেন এবং স্থায়ীভাবে মোটা হতে পারবেন। অর্গানিকভাবে কোনো শরীরের ক্ষতি হবে না। আজকে আমরা যে ঔষধ নিয়ে আলোচনা করব সেই ঔষধ হচ্ছে জিঙ্ক বি এবং ইন্ডোগেল ডি। এই দুই ঔষধের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো হবে এবং কোনটি কারা সেবন করতে পারবেন, কোন বয়সে কতটুকু সেবন করতে পারবেন এবং কারা সেবন করলে ক্ষতি হবে, কিভাবে সেবন করতে হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এর পাশাপাশি আলোচনা করব মোটা হওয়ার পর স্থায়ীভাবে শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরের ত্বক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং মাথার চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে এই চুল পড়াতে বন্ধ করা এবং চুল মজবুত মোটা করার জন্য যে শারীরিক সমস্যা রয়েছে সেই সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা খুব গোছালোভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব আমাদের কেন এই সমস্যা হচ্ছে। এই সমস্যা হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা নিয়মিত ঘুম পাচ্ছি না। ঘুম পাড়ার নির্দিষ্ট একটা সময় রয়েছে, ইচ্ছা মতো ঘুমাচ্ছি, অতিরিক্ত ফোন ব্যবহার করছি এবং টেনশন করছি। টেনশন করার কারণে আমাদের মাথার চুল পড়ে যাচ্ছে এবং ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। পানি পর্যাপ্ত পান করছি না। পানি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পান করতে হবে, কারণ পানি পান করলে আমাদের ত্বক সৌন্দর্য বৃদ্ধি পায় এবং মাথার চুল মোটা হয়, কালচে হয়। এজন্য আমাদেরকে পানি পান করতে হবে, সুষম খাবার সেবন করতে হবে। সুষম খাবার সেবন করছি, তবে নিয়ম মাফিক সেবন করছি না, অর্থাৎ আমাদেরকে নিয়ম অনুযায়ী সুষম খাবার সেবন করতে হবে এবং বাইরের ফাস্টফুড বা চিনিযুক্ত খাবার সেবন করা যাবে না। আমরা অনেকেই রয়েছি, আপনজন, আত্মীয়-স্বজন ইত্যাদি ইত্যাদি অনেককে নিয়ে আমরা বিভিন্ন ধরনের হোটেলে যাই। হোটেলে যাওয়ার পর ইত্যাদি ইত্যাদি খাবার সেবন করি, যার কারণে কিন্তু আমাদের শরীর মোটা হয়, তবে ওজন বাড়ে এবং সেই ওজন হচ্ছে চর্বি বাড়ে। চর্বি বাড়ার কারণে ওজন বৃদ্ধি হয়, এতে কিন্তু শরীরে অনেকটাই ক্ষতি হয়। এর জন্য আমাদেরকে অবশ্যই সুষম খাবার খেতে হবে, তবে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার খাওয়া যাবে না। এখন আমরা আলোচনা করব কিভাবে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করা যায়। আপনার শরীরের বয়স অনুযায়ী, ওজন, উচ্চতা, ডায়াবেটিস, প্রেসার বা অন্য কোনো রোগ আছে কিনা সে অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা জিঙ্ক বি অথবা ইন্ডোগেল ডি ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিভাবে সেবন করতে হবে তা সেবন করবেন, কারণ নিচে থেকে সেবন করবেন না। অনেকেই রয়েছেন জিঙ্ক বি ট্যাবলেটের কিন্তু অনেক কার্যকারিতা রয়েছে, আবার ইন্ডোগেল ডি ট্যাবলেটেরও অনেক কার্যকারিতা রয়েছে। ইন্টারনেট দেখেছেন বা অথবা আপনার আত্মীয়-স্বজন, আপনজন অনেকেই সেবন করেছে, তাদের উপকার হয়েছে, এই জন্য আপনারাও সেবন করছেন। বা অনেকেই ফার্মেসির দোকানে গিয়ে বলেছেন যে আমাকে এই ঔষধ দিয়ে দেন, এই ঔষধ যদি না পান তাহলে আপনার সেই ওষুধ সেবন করছেন না। তো এইরকম করবেন না। অবশ্যই অনলাইনে কোনো ওষুধ ভাইরাল হওয়া দেখে সেই ওষুধ সেবন করার চেষ্টা করবেন না, বা কোনো ওষুধে এত কার্যকারিতা রয়েছে সেই ঔষধের কার্যকারিতা শুনে আপনারা সেবন করার চেষ্টা করবেন না। কারণ ঔষধের যত কার্যকারিতা রয়েছে ভুলভাবে প্রয়োগ করলে বা আপনার শরীরের জন্য অ্যাডজাস্ট না, এরপরে যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু অনেক মারাত্মক ক্ষতি হবে। এজন্য অবশ্যই আপনারা অনলাইনে যে কোনো ঔষধ দেখে নাস্তার মতো খাওয়ার চেষ্টা করবেন না, এটা থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয়ত, অবশ্যই ডায়াবেটিস রোগী, প্রেগনেন্ট মহিলা এবং ছোট বাচ্চারা যে কোনো ওষুধ সেবন করার পূর্বে একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তারের নিকট যাবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এছাড়া কেউ নিজে থেকে সেবন করবেন না, নিজে থেকে সেবন করলে মারাত্মক ক্ষতি হবে। জিঙ্ক বি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। জিঙ্ক ইমিউন কোষগুলো সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে, ক্ষত নিরাময়। এটি ত্বকের কোষ পুনর্জন্ম এবং কোলাজেন উৎপাদন সাহায্য করে, ফলে ক্ষত দ্রুত নিরাময় হয়। আরও ইত্যাদি ইত্যাদি সমস্যা সমাধানের জন্য জিঙ্ক বি খুবই কার্যকারী
আর ইন্ডোকেল ডি এটিও হরমোনের ভারসাম্য, এটি ইনসুলিন এবং টেস্টোস্টেরন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোনের উপাদান এবং কার্যকারিতা ভূমিকা রাখে। অর্থাৎ দুই ঔষধে খুবই ভালো, কোনো ঔষধে খারাপ নয়। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ঔষধ আপনার জন্য পারফেক্ট হবে সেই ঔষধ সেবন করবেন। এই দুই ঔষধ কি মোটা হওয়ার ঔষধ? না, মোটা হওয়ার ওষুধ না, এগুলা হচ্ছে ভিটামিন ওষুধ। তো এই সকল ওষুধ খেলে আমাদের শারীরিক যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতার সমস্যার সমাধান হয়, এতে আমরা মোটা হই। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন ওষুধ খেয়ে শরীরকে সুস্থ করা এবং স্থায়ীভাবে মোটা করা। তবে আপনারা কখনোই চেষ্টা করবেন না মোটা হওয়া ওষুধ খাওয়া, এতে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হবে, এমনকি মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। কারণ শুধুমাত্র সেই সকল ওষুধ শরীরকে ফুলে তোলে এবং পানি ধরে রাখে, এর কারণে মোটা দেখায়। যখন ওষুধ সেবন করা বন্ধ করে দেয় তখন কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে শরীরের অবস্থা। এর জন্য আপনারা অবশ্যই মোটা হওয়ার ঔষধ সেবন করা থেকে বিরত থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ঔষধ নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।